মিস্টার বটেশ্বর শিকদার? হ্যাঁ। আগে আমি প্রিয়ব্রত রায়, এই বোলপুরেই থাকি। হ্যাঁ, তো কি হলো? আগে একটা বুঝতে পেরেছি, একটা নতুন পত্রিকা চালাচ্ছেন, তার জন্য একটা লেখা চাই, তাই তো? আগে হবে না, আমি তো কল্পতরু নই, যে লেখা চাইবে সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দেবো। একটা আশীর্বাণী চান তো দিয়ে দিতে পারি। আগে লেখার ব্যাপারে আমি আপনাকে বিরক্ত করতে আসিনি। তাহলে? আসলে আমি আপনার একজন গুণমুগ্ধ পাঠক, ফ্যান বলতে পারেন। আমার তো মনে হয় এই যুগের সাহিত্য সম্রাট যদি কাউকে বলতেই হয়, সে হলেন আপনি। ঠিক আছে ঠিক আছে, তুমি বলে? নিশ্চয়ই। চলো হাঁটতে হাঁটতে। তাই গল্প সরস্বতী দামোদর নস্কর আর আপনার নাম যখন এক নিঃশ্বাসে করা হয়, বিশ্বাস করুন রাগে আমার গা হাত পা জ্বলে যায়। এক নিঃশ্বাসে শুধু? এবারে দুন্দুবি পত্রিকাটা দেখেছো? দেখিনি, আমি তো ধাঁ করে জেদের মাথায় ওদের একটা কড়া চিঠিয়ে দিয়ে দিলুম। বেশ করেছো, বেশ করেছো। কোথাকার এক অর্বাচীন গণ্ডমূর্খ সমালোচক বলে কিনা দামোদর নস্করের লেখা সমাজ চেতনা, জনচেতনা, আর একটা কি চেতনা বললো, ও যৌন চেতনায় পরিপূর্ণ। আর বটেশ্বর শিকদারের লেখা একেবারে অচেতন, শুধু চর্বিত চর্বণ। ওরা বলে, আমি জানি। আচ্ছা, এরা কি প্রগামিনী পত্রিকায় আপনার ধারাবাহিক লেখাটি ভুলেও পড়ে না? কে থাকে কে যায়। কি চমৎকার, সবকটা চরিত্র যেন জীবন্ত, চোখের সামনে দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসলে এই লেখাটার ব্যাপারেই আপনার কাছে আসা। মানে কয়টা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? লেখাটা শেষ হতে আর কদিন লাগবে? তা মাসখানেক তো বটেই। ও কেন বলো তো? না, আমি ভাবছিলাম আপনি গল্পটা শেষ করবেন কিভাবে। শেষ হলেই দেখতে পাবে, এতে ভাববার কি আছে। নায়িকা বেঁচে যাবে তো? আমার গল্পে দুটো নায়িকা প্রিয়ব্রত। তুমি কোনটির কথা বলছো? যে হাসপাতালে আছে, অলকা। তার কথা আমি আগে বলবো কেন? প্লট ফাঁস করে দিলে রচনা রসভঙ্গ হয়, সেটা জানো না? হ্যাঁ জানি, কিন্তু তাও আপনার কাছে আমার বিনীত অনুরোধ, দয়া করে অলকাকে বাঁচিয়ে দেবেন। কেন? প্লিজ। আরে এ তো অদ্ভুত আবদার। আমার গল্পের চরিত্রের ভাগ্যে কি আছে না আছে সেটা নির্ধারণ করার দায়িত্ব কার, তোমার না আমার? না না, তোমাদের ফরমাস মতো তো আমি গল্প লিখতে পারবো না। এখন যদি তোমরা গল্প শেষে মিলন চাও, তাহলে আমার ওই টানা হাজরা, কাড়াকাড়ি, তেটানা এইসব উপন্যাসগুলো পড়ে দেখতে পারো। তার মানে কে থাকে কে যায়, ট্র্যাজেডি? হ্যাঁ, হতে পারে। মিস্টার শিকদার, আমি এমন বহু লোকের সঙ্গে কথা বলেছি যারা আপনার এই উপন্যাসটা সাগ্রহে ফলো করে। সবাই কিন্তু আমার সঙ্গে একমত, অর্থাৎ অলকা যাতে বেঁচে ওঠে। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনি খোঁজ নিন, একটা সার্ভে করে যদি। আশ্চর্য, একটা একটা কাল্পনিক চরিত্র, তাকে নিয়ে তুমি। আচ্ছা, তুমি কি জানো তুমি একটা আস্ত পাগল? অলকার জন্য মাথা খারাপ না করে নিজের চিকিৎসা করা হয়ে যাও। হঠাৎই মাটি করে দিল যত সব।